নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রাজেশ কিচেনে। আজকে চলে এসেছি আমাদের বাঙালিদের খুবই প্রিয় এবং অন্যতম একটা রেসিপি নিয়ে। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা লাউ পাতাগুলোকে একটু গরম জলে হালকা করে ভাপিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা আপনার নামটা জাস্ট রিভিল করার আগে আমি বলবো যে এইটা কিন্তু আমাদের পুরানো দিনে সে হারিয়ে যাওয়া রান্নাগুলোর মধ্যে একটি রান্না। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যায়। রেসিপিটার নাম হলো লাউ পাতুরি। এই লাউ পাতুরি মানে লাউ পাতা দিয়ে পাতুরিটা বেসিক্যালি হয়ে থাকে। তার জন্য আপনাকে এরকম লাউ যে বড় বড় পাতাগুলো আছে সেগুলোকে হালকা ভাপিয়ে নিতে হবে। এছাড়া উপকরণ হিসাবে নিতে হবে ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, এছাড়া একটু সামান্য পরিমাণে জোয়ান, কালো জিরে, হলুদ এবং লঙ্কার গুঁড়ো এইটুকু দিলে এবং নুন স্বাদ অনুসারে দেওয়ার পরে, এবং এটা পুরো রান্নাটা হবে কিন্তু সর্ষের তেলে। এই কটা রেসিপি মানে এই কটা ইনগ্রিডিয়েন্টস থাকলেই কিন্তু রেসিপিটি চটজলদি বাড়িতে করে নিতে পারবেন এবং গরম ভাতে এটা খেতে জাস্ট অসাধারণ লাগে। তো আগের দিন আমরা কিছু মুসুর ডাল আমরা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমরা ভালো করে মিহি করে একটা পেস্ট করে নিয়েছি। মুসুর ডালটা ভালো করে আপনাকে এখানে পেস্ট করে নেওয়ার পর এর মধ্যে একে একে কিছু উপকরণ অ্যাড করতে হবে। তো প্রথম কথা, আমরা এর মধ্যে একটু সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। লঙ্কার গুঁড়ো অ্যাড করার পর এর মধ্যে আমরা সামান্য পরিমাণে কালো জিরে অ্যাড করেছিলাম। এরপরে আমরা সামান্য পরিমাণে এর মধ্যে অ্যাড করেছিলাম জোয়ান। এরপরে আমরা অ্যাড করেছিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন এবং সামান্য পরিমাণ এখানে আমরা চিনিও দিয়ে নিয়েছিলাম। এরপরে আমরা এই মিশ্রণের সাথে এই সমস্ত এই গুঁড়ো মশলাগুলো আমরা ভালো করে এগুলোকে মিশিয়ে নেব একটা চামচের সাহায্যে। দেখুন এইভাবে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এবং আপনারা যদি মনে করেন যে মুসুর ডালটা ওভারনাইট আপনারা ভিজিয়ে রাখতে পারবেন তো সেটা করবেন, আর না হলে 2-3 ঘন্টা ভিজিয়ে রেখে সেটা পেস্ট করলেও কিন্তু হবে। এরপরে আপনাকে এর মধ্যে বেশ কিছু পরিমাণে দিয়ে নিতে হবে সর্ষের তেল। এটা কাচ্চি ঘানি সর্ষের তেল আমরা ইউজ করেছি। তো যেমন ঝাঁঝালা সর্ষের তেল ইউজ করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এর টেস্টটা অনেকটা মাত্রা বাড়িয়ে দেয়। তো চেষ্টা করবেন সবসময় ঝাঁঝালা যে সর্ষের তেলটা আছে সেটা ইউজ করার। এক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু খুব সুবিধা হবে রেসিপিটার জন্য। এরপরে আমরা কি করলাম, আগে থেকে কেটে রাখা কুচানো পেঁয়াজ আমরা এর মধ্যে অ্যাড করে দেবো। সাথে অ্যাড করে দেবো কুচানো কিছু কাঁচা লঙ্কা পরিমাণ মতো। তো আপনাদের ঝাল অনুসারে কাঁচা লঙ্কাটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এছাড়া আপনাকে এর মধ্যে অ্যাড করতে হবে কুচানো ধনেপাতা কুচি। তো এই কটা উপকরণ দিয়ে ভালো করে আপনাকে এটা কিন্তু একটা চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। এবং এই ব্যাটারটা ভালো করে আপনাকে অনবরত নেড়ে আপনাকে সমস্ত এই পেঁয়াজ, ধনেপাতা সমস্ত কিছু একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে সমস্ত মশলাগুলো একে অপরের সাথে লেগে যায় এবং একটা সুন্দর ব্যাটার তৈরি হয়ে যায়। তারপরে আপনাকে একে একে কিন্তু পরবর্তী রেসিপির পার্টগুলো করতে হবে। আরেকটা জিনিস মনে রাখবেন বন্ধুরা, এই যে আপনার যে ডালটা আপনারা বেটেছেন এটাই কিন্তু ভীষণ জল দেবেন না, একটু শুকনো শুকনো ডালটা বাটবেন। নাহলে কিন্তু এটা অত্যাধিক জল দিয়ে দিলে তাহলে কিন্তু আপনার এই বাইন্ডিংটা ঠিকমতো আসবে না। সেই জন্য ডালে কিন্তু অতিরিক্ত জল ইউজ করবেন না। আমরা যে থিকনেসটা দেখিয়েছিলাম ডাল বাটার, সেই থিকনেসটাই মেনটেন করে কিন্তু ডাল বাটাটা করার চেষ্টা করবেন। এবং এটা পুরোপুরি ভালো করে মাখা হয়ে গেলে আপনাকে এটা মিনিমাম 15 থেকে 20 মিনিট মতো ঢেকে রেখে দিতে হবে, যাতে এটা ভালো করে সমস্ত কিছু একটা অ্যাক্টিভেট হয়ে যায় এবং ভালো করে এটা একটু মশলাটার সাথে ভালো করে মিশে যায়। তো এর জন্য আমরা এটাকে মোটামুটি 10 থেকে 15 মিনিট, মিনিমাম 15 মিনিট মতো তো রাখবেনই। যদি হাতে কম সময় থাকে তাহলে অন্তত 10 মিনিট কিন্তু রাখার চেষ্টা করবেন। এরপরে যে লাউ পাতাগুলোকে আমরা হালকা জলে ভাপিয়ে নিয়েছিলাম, সেই লাউ পাতার মধ্যে আপনাকে এইগুলোকে ভালো করে এরকম চামচের সাহায্যে এরমভাবে জাস্ট আপনি দেখুন প্রসেসটা, ভিডিওর মাধ্যমে ফলো করুন। এইভাবে কিন্তু আপনাকে উপরে জাস্ট একটা ফার্স্ট লেয়ার দিতে হবে। ফার্স্ট লেয়ার দেওয়ার পরে আপনাকে সাইড দিয়ে এরকম আপনাকে একবার র্যাপ করে নিতে হবে এবং এই র্যাপের উপরে আপনাকে আবার বেশ কিছুটা পরিমাণে এই ডাল বাটার যে লেয়ারটা সেটা আপনাকে এর মধ্যে দিতে হবে। এবং এটা দেওয়ার পর আপনাকে আবার সাইড থেকে এরকম একটু ফোল্ড করতে হবে বন্ধুরা। তারপরে আবার কিন্তু এর উপরে আবার সেম প্রসিডিওরে কিন্তু এরকম ডাল বাটা আপনাকে লাগিয়ে দিতে হবে। এইভাবে কিন্তু একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে আপনাকে পাতুরিগুলো রেডি করতে হবে বন্ধুরা। এটা কিন্তু করতে খুব বেশি খাটনি নেই, অলরেডি ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন। তো এইটাকে আবার লাস্ট আপনাকে এই জাস্ট ফোল্ডটা দেওয়ার পরে এর উপরে আপনাকে জাস্ট আর একবার আপনার ডাল বাটার যেই ব্যাটারটা আছে সেটা আপনাকে লাগিয়ে দিতে হবে। এবার আপনাকে বলি যে পাতাটা হালকা ভাপিয়ে কেন নিতে হবে। যদি আপনারা পাতাটা হালকা ভাপিয়ে না নেন তাহলে কি হবে, এটা কিন্তু যখন আপনি বাইন্ডিং করবেন পাতাগুলো কাঁচা থাকলে ঠিকমতো সুন্দরভাবে বাইন্ডিংটা মানে মোল্ডগুলো হবে না। তো সেক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা আছে। এবং যদি আপনি এই পাতাটাকে হালকা ভাপিয়ে নেন তো যে কাঁচা একটা যে হালকা গন্ধ থাকে পাতার সেটাও কিন্তু রিমুভ হয়ে যায়।
তো এইভাবের জন্য কিন্তু আমরা পাতাগুলোকে আপনাকে হালকা ভাপিয়ে নেওয়ার জন্য আমরা বলেছি। তো অনেকে আছে কি করে, এটা আপনাকে কাঁচা পাতায় ডিরেক্টলি করে, কিন্তু আমি রেকমেন্ড করব যখনই আপনারা এই পাতুরিটা করবেন অলওয়েজ কিন্তু পাতাটাকে হালকা ভাপিয়ে নিয়ে তারপরেই কিন্তু এই রেসিপিটা করবেন। এতে কি হবে, সুন্দরভাবে রেসিপিটাও হবে এবং এই যে ফোল্ডিংগুলো যে দিচ্ছে না, এগুলো সুন্দরভাবে শেপে আসে। দেখুন এইভাবে একে একে করে আমরা প্রত্যেকটা পাতুরি রেডি করে নিয়েছিলাম এবং এটা কিন্তু করতে একদম খাটিনি, খুব চট জলদি এটা করে নেওয়া যায় এবং খুব সহজেই কিন্তু এই রেসিপিটা আপনারা করে নিতে পারেন বাড়িতে। এবং এই রেসিপিটা গরম ভাতে খেতে এতটা টেস্টি এবং লোভনীয় লাগে যে আপনাকে কি বলবো, জাস্ট উপর থেকে একটুখানি সর্ষের তেল ছড়িয়ে নিয়ে আপনি জাস্ট গরম ভাতে মেখে খাবেন বন্ধুরা। আমি চ্যালেঞ্জ সহকারে বলতে পারি যে আপনার মাছ মাংস রেখে আপনি এই দিয়ে কিন্তু অনায়াসে অনেকটা ভাত খেয়ে নিতে পারেন। তো অবশ্যই আমার রেকমেন্ডেশনে কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন। এই রেসিপিগুলো আস্তে আস্তে আমাদের বাংলার বুক থেকে হারিয়ে যাচ্ছে। তো আপনিই পারেন যে রেসিপিগুলো আমাদের পরবর্তী জেনারেশনের কাছে ছড়িয়ে দিয়ে রেসিপিগুলোকে বাঁচিয়ে রাখা। কারণ এই গ্রাম বাংলার রেসিপিগুলো খেতে এতটা সুস্বাদু বন্ধুরা, মানুষের কিন্তু এই রেসিপিগুলো না জানার জন্য আস্তে আস্তে কিন্তু প্রায় বিলুপ্তই হয়ে যাচ্ছে রেসিপিগুলো। তাই জন্য আমরা মাঝে মধ্যে চেষ্টা করি যে হারিয়ে যাওয়া রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরা। দেখুন একে একে প্রত্যেকটা পাতুরি আমরা করে নিয়েছি। এবার আমরা জাস্ট কড়াইতে একটুখানি সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নেব। তারপরে আমরা কিন্তু এর মধ্যে একে একে এগুলো ফ্রাই করব। আমরা এখানে রিফাইন তেল ইউজ করেছি, কারণ যেহেতু আমরা কাঁচা যখন খাবো সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দেবো। তো আপনারা যদি এই রিফাইন তেলের জায়গায় সর্ষের তেলও ফ্রাই করতে চান সেক্ষেত্রেও কিন্তু করতে পারেন। এইটা কিন্তু একটুখানি লো টু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করবেন, না হলে উপরের পাটটা কিন্তু ভাজা হয়ে যাবে, ভেতরে কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে। তো অলওয়েজ চেষ্টা করবেন এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু ফ্রাই করার। একটা পাশ ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে উল্টে পাল্টে অপর পাশটাও কিন্তু ফ্রাই করে নেবেন এবং ফ্রাই করলে কিন্তু কালারটা দেখবেন আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। তো আজকের এই রেসিপিটা আমাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমাদের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের যে ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখছেন তাহলে সেটা ফলো করে দেবেন বন্ধুরা। আর যদি কেউ ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাহলে ওটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। কারণ আমাদের এই ফেসবুকে বা ইউটিউবে এখনও পর্যন্ত প্রায় 160-এর উপরে রেসিপি কিন্তু ছাড়া আছে এবং এর মধ্যে অনেক রেসিপি আছে যেগুলো গ্রাম বাংলার রেসিপি এখন প্রায় বিলুপ্ত, প্রায় হারিয়ে গেছে। এছাড়া আমাদের এর মধ্যে অনেক ইন্টারন্যাশনাল রেসিপি আছে, শ্রীলঙ্কার, মেক্সিকানের অনেক রেসিপি এর মধ্যে পেয়ে যাবেন। তো অবশ্যই রেসিপিগুলো দেখুন, আমরা অনেক সহজ পদ্ধতিতে করে দেখানোর চেষ্টা করি যাতে সবাই চটজলদি ঘরোয়া উপকরণে হোক বা খুব সহজেই বাড়িতে এই রেসিপিগুলো করতে পারে। দেখুন আমাদের প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেল, আমরা তুলে নিয়েছি। ভাজার পরে ঠিক এরকম একটা টেক্সচার বা দেখতে হবে। এটা এখনই দেখে মনে হচ্ছে যে এমনি শুধু খেয়ে নেওয়া যায়। আর এটা যদি গরম ভাতে বন্ধুরা খান, টেস্টটা এতটা পরিমাণে সুন্দর যে আপনারা জাস্ট একবার খাওয়ার পরে বুঝতে পারবেন। দেখুন সমস্তগুলো আমরা এর মধ্যে ভেজে তুলে নিয়েছি এবং এটা জাস্ট সেদিনকার জাস্ট জমে গেছিলো। তো আজকের রেসিপিটা অবশ্যই হাইলি রেকমেন্ডেড বন্ধুরা, অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই রেসিপিটা কিন্তু আমার পার্সোনালি এবং বাড়ির সবার অত্যাধিক প্রিয় রেসিপি, তাই জন্য ভাবলাম এই রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আগামী দিনে এরকম বিলুপ্ত অনেক রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো, যাতে সেই রেসিপিগুলো যেগুলো হারিয়ে যাচ্ছে আমাদের গ্রাম বাংলা বা বাঙালির ঐতিহ্য থেকে, সেগুলো যাতে আপনাদের মধ্যে, আমাদের মধ্যে এবং আমাদের নেক্সট জেনারেশনের মধ্যে সেগুলো থেকে যায়। তো আজকের রেসিপিটা অবশ্যই কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তীকালে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময়। প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, বেশি করে জল খাবেন, সুস্থ থাকতে হবে আর হ্যাপি থাকতে হবে। নিজেকে ভালো রাখার চেষ্টা করুন এবং ভালো থাকুন। ধন্যবাদ বন্ধুরা, টাটা।